সাইবার হামলার আশঙ্কায় দেশের আর্থিক খাতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সেবাদাতারা বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এ নিয়ে ৩০ জুলাই একটি চিঠির মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগ। চিঠিতে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, স্বাস্থ্যসেবা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ আর্থিক খাত যে কোনো সময় সাইবার আক্রমণের শিকার হতে পারে। এই আশঙ্কার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে নিচের পদক্ষেপগুলো নিতে বলা হয়েছে। প্রথমত, সব সার্ভার ও ডেটাবেস নিয়মিত আপডেট করতে হবে। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ করে শুধুমাত্র অনুমতিভিত্তিক অ্যাক্সেস চালু রাখতে হবে। তৃতীয়ত, ডেটার গুরুত্ব অনুযায়ী নিয়মিত ব্যাকআপ ও রিস্টোর সিস্টেম চালু করতে হবে। বিশেষভাবে ৩-২-১ ব্যাকআপ কৌশল অনুসরণে উৎসাহ দেওয়া হয়েছে। এছাড়া সব ডেটা এনক্রিপ্ট করতে হবে এবং গুরুত্বপূর্ণ সিস্টেমে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। নিরাপত্তা জোরদারে আরও বলা হয়েছে, নিরবিচ্ছিন্ন নজরদারির ব্যবস্থা রাখতে হবে, ইডিআর ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার হালনাগাদ রাখতে হবে এবং সম্ভাব্য হামলার জন্য ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান ও বিশেষায়িত টিম প্রস্তুত রাখতে হবে। সন্দেহজনক লগইন বা ফাইল পরিবর্তনের ঘটনার সঙ্গে সঙ্গে মনিটর করে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। রিমোট অ্যাক্সেস ও ভিপিএন ব্যবস্থাও নিয়মিত রিভিউ করে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টা মনিটরিং চালাতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে বলা হয়েছে। সিস্টেমে স্থায়িত্ব বজায় রাখতে লোড ব্যালেন্সার ও বিকল্প পরিকল্পনাও রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে বিজনেস কন্টিনিউটি ও ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ করে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্বারোপের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এখনই পদক্ষেপ না নিলে দেশের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, তাই সব প্রতিষ্ঠানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান করা হয়েছে।